চলছে গাড়ি চলবে, স্লিপার ডাম্পিং কেন? আমরা কখনো অবৈধভাবে গাড়ি পরিচালনা করতে ইচ্ছুক না। আমরা যে কোনো শর্তে সরকারের কাছে বৈধতা নিয়ে গাড়ি চলাচল করতে আমরা ইচ্ছুক। আমরা কোনো মালিক এখন পর্যন্ত কেউ বলে নাই যে আমরা অবৈধভাবে রাস্তায় যানবাহন পরিচালনা করব, কিন্তু আমাদেরকে বিআরটি থেকে আইনের জটিলতা দেখিয়ে আমাদেরকে রুট পারমিট, ফিটনেস টেস্ট টোকেন এগুলো দেওয়া হচ্ছে না, এই জন্য আমাদের যানগুলো অবৈধ হয়ে গেছে, তাছাড়া আর অন্য কিছু না। দ্বিতীয়ত মনে করছে তারা অবৈধ। দ্বিতীয়ত দেখেন সর্বোচ্চ যাত্রী চাহিদার চাইতে সর্বোচ্চ এগিয়ে আছে আমাদের স্লিপার বাসগুলো। সর্বদিক দিয়ে আপনি যদি খেয়াল করেন যে কোনো বাজারে আপনি দেখবেন স্লিপার বাসগুলোর প্রতি প্রত্যেকটা যাত্রীর খুব সুন্দর চাহিদা। কিছু কিছু মালিকরা চেষ্টা করতেছে আমাদের বাসগুলো বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু আমি সরকারের কাছে অনুরোধ করি, আমরা বিভিন্নভাবে গভর্নমেন্টের ব্যাংক থেকে লোন নিয়ে এই বাসগুলো ক্রয় করেছি। এখন যদি আমাদের এই ধরনের ভোগান্তিতে ফেলে তাহলে আমাদের জন্য খুব দুশ্চিন্তার বিষয় এবং আমাদের জন্য আত্মঘাতী কিছু করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। স্লিপার বাস মানে গরিবের অ্যাম্বুলেন্স। একটা গরিব মানুষ 1 থেকে 4,000 টাকা দিয়ে রংপুর থেকে, পঞ্চগড় থেকে, কক্সবাজার থেকে ঢাকা মেডিকেল চলে আসে, একটা অ্যাম্বুলেন্স আসবে না। একটা অ্যাম্বুলেন্স ভাড়া হচ্ছে 20 থেকে 30,000 টাকা। তাহলে আমাদের স্লিপার মানে গরিবের অ্যাম্বুলেন্স, আমরা এটাই বলতে পারি, আর কিছু না। সাবকন্টিনেন্টে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপে এই স্লিপার বাস চলছে, অথচ আমাদের বাংলাদেশকে কেন পিছিয়ে রাখা হবে? আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। এই যে একটা শিল্প গড়ে উঠেছে, এই শিল্পকে কেন আজকে প্রশ্নবিদ করা হচ্ছে? কেন সরকারকে তার রাজস্ব থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে? আমরা বাস মালিক সমিতি থেকে বলতে চাই, বিশেষ করে স্লিপার বাস মালিক সমিতি থেকে আমরা সরকারের অংশীদার হতে চাই, আমরা সরকারকে রাজস্ব দিতে চাই। এজন্য আমরা সবিনয় অনুরোধ জানাবো বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাদের অভিভাবক, এই বাংলাদেশের গাড়ি সেক্টরের অভিভাবক, তার কাছে অনুরোধ করব আপনি এটার আশু সমাধান দেন। রংপুর কামারপাড়া পর্যন্ত চলাচল, সৈয়দপুর, কামারপাড়া, রংপুর, বগুড়া হয়ে যায় ঢাকার থেকে। আচ্ছা, অ্যাম্বুলেন্সে আমরা দেখি রুগী আনে অনেকে, এই গাড়িতে করে কি কোনো রুগী জাতীয় কিছু আনে? হ্যাঁ, অবশ্যই আনে। যেহেতু স্লিপার গাড়ি, মনে করেন এটা তো রুগীর মতন অনেক পেশেন্ট, রুগী, অসুস্থ লোক, আরও মনে করেন বৃদ্ধ লোক, সবাই গাড়িতে চলাচল করে বেশিরভাগ। আচ্ছা, আপনি এই গাড়ির সাথে কত বছর ধরে আছেন? প্রায় 8 থেকে 9 বছর ধরে মনে করেন এই যে স্লিপার বাস চালাচ্ছে। এটা কোন স্লিপার? এটা লোকে আপনার সুইট ক্লাস বলে, এটা নিচে লোকে সিট, উপরে লোকে স্লিপার। কোম্পানির নামটা? কোম্পানি ইরা এক্সপ্রেস। আচ্ছা, শোনা যাচ্ছে যে এই স্লিপার কোচ সরকার বন্ধ করে দেওয়ার একটা নির্দেশনা দিচ্ছে বিআরটি আর কি, এটা সম্বন্ধে কি বলতে চান আপনি? এটা স্লিপার কোচ হচ্ছে একটা ভদ্রলোকের গাড়ি। মানসম্মত লোকজন যারা আছে, ভদ্রলোক যারা আছে, তারা এই গাড়িতে চলাফেরা করে। রোগীর থেকে শুরু করে বৃদ্ধ লোক সবাই গাড়িতে চলাফেরা করে, কারণ এই গাড়িগুলো তো কোনো আউল ফলভাবে গাড়িগুলি চলে না, সবই নিজের লেভেল মতন চলে। এগুলো কোনো বড় ধরনের টার্নিং নেয় না। এই আপনার বাউলি টাউলি কোনো নন এসি যেরকম বাউলি মারে, এরকম কোনো বাউলি মারে, জাস্ট তার নিয়ন্ত্রণ গতির উপরে চলে। 70-80 এগুলো সর্বোচ্চ গতি, তার উপরে এরা চলে না। আচ্ছা, এই গাড়িটা আপনার কোন ডিস্ট্রিক্টে যায়? ঢাকার থেকে বগুড়া হয়ে রংপুর। কতক্ষণ সময় নেন আপনারা? আমাদের 6 ঘন্টা, 6.5 ঘন্টা লাগে।